আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা সাইটে আসার পরই দেখলাম যে ঢালাই হচ্ছে কলমের, কিন্তু একটি দুঃখজনক বিষয়। সেই বিষয়টা হচ্ছে কি, তারা বাঁশ দিয়ে এটাকে ভাইব্রেট করতেছে। আচ্ছা, এই কোটি কোটি টাকার বিল্ডিং মালিক করতেছে, মালিক টাকা দিচ্ছে কন্ট্রাক্টর ভাইদের, কিন্তু অল্প কিছু টাকার জন্য তারা এই যে ভাইব্রেটর মেশিন আনতেছে না। এটা মালিকের তো অনেক বড় একটা ক্ষতি। আচ্ছা, যদি আমরা ভাইব্রেটর না দিয়ে বাঁশ দিয়ে করি, তাহলে কলমে হানি কম আসতে পারে। এখন এই যে আমরা যে বাঁশ দিয়ে করতেছি, এটা কন্ট্রাক্টর অল্প কিছু টাকা সেভের জন্য, হয়তো তার কাছে ছিল না, বাট উনি হয়তো ভাড়া আনতে হইতো, সেই কারণে সে বাঁশ দিয়ে করে দিছে। কিন্তু যদি এটা যদি এনে যদি সঠিকভাবে করতো, তাহলে কি হইতো, মালিকের এখানে অনেকটুকু হইতো। কারণ কি, আমাদের বায়ুবাটার আমরা কেন করি? বায়ুবাটার করার প্রধান কারণই হচ্ছে আমরা যে কংক্রিটটা এটার ভিতর দেওয়ার পরে ভিতরে কিন্তু আমাদের অনেক বায়ু থাকে। তো এই যখন আমরা বায়ুটা করি, তখন সেই বায়ুটাকে ভিতর থেকে বের করে দেয়। তো এই বাঁশ দিয়ে দেওয়ার কারণে তখন কিন্তু বায়ুটা সম্পূর্ণ বের হয় না। হয়তো বাঁশ দিয়ে দেওয়ার কারণে 70% বা 60% এরকম বের হয় বায়ুটা, কিন্তু বাকি 30% বা 40%টা বায়ুটা থেকে যায় ভিতরে। তো আমরা এই অল্প কিছুর জন্য আমরা বিল্ডিং এর এত মারাত্মক ক্ষতি করব না। অবশ্যই খেয়াল রাখবো। আমি মালিক পক্ষ এমনকি কন্ট্রাক্টর পক্ষ দুইজনকে আমি বলবো যেন এই কাজটা নেক্সট টাইমে আর করবেন না, কোনো সাইটেই করবেন না। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।